জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় আনতে প্রস্তুত সরকার। আগামী ৩০ মার্চ জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও এপ্রিলের শেষ দিকে নতুন করে স্পোর্টস নিয়ে কাজ শুরু করার কথাও জানিয়েছেন যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের সব খেলাকে সমান গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা করছে সরকার, যার অংশ হিসেবে জাতীয় খেলোয়াড়দের বেতন ভাতা কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন ফেডারেশন বা বিভিন্ন স্পোর্টসের যারা প্রতিনিধি রয়েছেন, বাংলাদেশকে যারা রিপ্রেজেন্ট করছেন, আমরা তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করতে যাচ্ছি। ৩০শে মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আনুষ্ঠানিকভাবে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করতে যাচ্ছেন। জাতীয় ক্রীড়া পরিষদের সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়দের ক্রীড়া বৃত্তি দেওয়া হবে। এপ্রিলের শেষ দিকে নতুন করে স্পোর্টস কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এপ্রিলের শেষের দিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস আমরা ৬৪টি জেলায় আমরা উদ্বোধন করব ইনশাআল্লাহ। শিক্ষাঙ্গনে ক্রীড়াকে পর্যবেক্ষণের জন্য সারা দেশে উপজেলাগুলোতে ক্রীড়া অফিসার নিয়োগ দেবে সরকার বলে জানান তিনি। হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। মাহাদি হাসান, নিউজ 24।